17 বছরের প্রবাস জীবন কাটিয়ে আজ আমার স্বামী একেবারেই চলে এসেছে। এই 17 বছরে আমার স্বামী যতবারই দেশে এসেছে, আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ, ননদের স্বামী সবাই মিলে এয়ারপোর্টে নিতে গিয়েছিল। 17 বছর পর যখন আমার স্বামী একেবারে বাড়িতে চলে এসেছে, বলতে পারেন প্রবাস জীবনে আমার স্বামী কোম্পানিতে ধরা খেয়েই দেশে চলে এসেছে। ও আর কখনোই প্রবাসে যেতে পারবে না, এমনকি তার বয়সও হয়েছে। এবার আর কেউই আমার স্বামীকে এয়ারপোর্টে আনতে গেল না, এমনকি ঘরে কোনো ভালো রান্না বান্না এবং স্বামী আসার কোনো আনন্দই ছিল না বাড়িতে। স্বামী একা একা বাড়িতে ফিরে এসেছে। এসে আমার স্বামী উঠোনে গড়াগড়ি করে যে কি পরিমাণ জোরে জোরে কান্নাকাটি করেছে তা বলার কোনো ভাষা নেই। আমি আড়ালে দাঁড়িয়ে শুধুমাত্র চোখের পানি ফেলে গিয়েছি, কারণ আমার এই 17 বছর হয়েছে বিয়ে হয়েছে। আমার বিয়ের 1 সপ্তাহ পরেই আমার স্বামী প্রবাসে চলে যায়। কত লাঞ্ছনা, কত অপমান, কত অত্যাচার এই সংসারে আমি মাথা পেতে নিয়েছি। আমার স্বামীও খুব একটা পাত্তা দেয়নি তখন। যখন সে 2 হাত ভর্তি টাকা ইনকাম করেছে তখন তার বোনের জামাই, ভাই বোন সবাই তাকে চিনেছিল, কিন্তু আমার স্বামী আমাকে একদমই চিনেনি। আমার স্বামী যখন প্রবাসে চলে যায় তার বড় ভাইও বিয়ে করেছে। আমাদেরও তখন মাত্র বিয়ে হয়েছে, 2টা অবিবাহিত দেবর ছিল। আমি সংসারের মেজ বউ, আমাকে সংসারে তখন একটা তেমন পাত্তাই দেয়নি। আমার স্বামী সবসময় আমার বড় ভাসুরের নামে টাকা পাঠাতো। তারপর আমার বড় ভাসুরের সাথে ঝামেলা হওয়াতে আমার শ্বশুরের কাছে টাকা পাঠাই। তারপর আমার শ্বশুরকে বাদ দিয়ে আমার দেবরের নামে টাকা পাঠিয়েছিল। তারপর আবার আমার ননদের স্বামীর কাছে টাকা পাঠিয়েছিল। কত যে হাত বদল হয়েছে এই টাকা পাঠানোর সময়, কিন্তু কখনোই আমার কাছে কোনো টাকা পাঠানো হয়নি। তার ইনকামের প্রতি আমার কোনো হকই ছিল না, শুধুমাত্র তার সংসারে আমি দাসীবান্দি ছিলাম। যখনই আমি আমার স্বামীর কাছে এই সংসারের এত অপমান, এত অত্যাচার শেয়ার করতে যেতাম, তখন বলতো তোর ভালো না লাগলে তুই তোর বাবার বাড়িতে চলে যা, কিন্তু তুই আমার পরিবার নিয়ে কখনোই আমার কাছে নালিশ করতে পারবি না। সেজন্য আমি আর নালিশও করতাম না। শুধু আমি আমার স্বামীকে এতটুকুই বুঝাতে চাইতাম এই সংসারে আমার কোনো দাম নাই, এই সংসারে আমি শুধু কাজের বুয়া ছাড়া। আমার স্বামী যেহেতু বিয়ের অল্প দিনের মধ্যে প্রবাসে চলে গিয়েছিল, সেহেতু আমাদের কোনো সন্তান হয়নি প্রথম 5 বছর। আমার স্বামী 5 বছর পর দেশে ফিরে এসেছেন। এই 5 বছরে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে গায়ে হাত তোলা থেকে কি কি অত্যাচার করেছে তা আমি বলে শেষ করতে পারবো না, কিন্তু কোনোদিন কারোর কাছে কোনো কিছু নিয়ে সান্ত্বনা পাইনি। আমার ভাসুর বহুবার আমাকে বাড়ি থেকে লাঠিপেটা করে তাড়িয়ে দিয়েছেন। তারপরে শাশুড়ি আবার গিয়ে নিয়ে এসেছেন। অভাবী বাবা মায়ের সন্তান ছিলাম আমি, এজন্যই সবকিছু মুখ বুজে সহ্য করে নিয়েছি। সংসারে মেজ বউদের কোনো কিছুরই পাত্তা থাকে না। বড় ছেলেরা সবসময় সংসারে রাগী হয়, না হলে সবকিছু লুটপাট করে খায়। আর ছোট ছেলে তো বলতে একেবারে সোনাই সোহাগা। সে বড়দের টাকায় চলবে ফিরবে এবং সব শখ আহ্লাদ পূরণ করবে। আমার দেবরগুলো ঠিক তাই করেছে। আমি যেহেতু মেজ বউ ছিলাম, এজন্য এ বাড়িতে আমার তেমন কোনো শান্তি ছিল না। আমার বড় যা আমার নামে কত কটু কথা বলতো, আমি সব হজম করতাম, নীরবে চোখের পানি ফেলতাম। 5 বছর পরে যখন আমার স্বামী প্রবাস থেকে দেশে এসেছে, তখন একে একে আমি সব নালিশ করেছি। ও প্রবাস থেকে এসে 2 হাত ভরে খরচ করেছিল, বাজার সদাই থেকে শুরু করে সমস্ত কিছু। তখনও ও আমাকে তেমন একটা পাত্তা দিত না। উঠতে বসতে শুধু একটা কথাই বলতো, আমার বাবা মা যা বলবে তুই তাই করবি, আমার ভাইয়েরা যা বলবে তুই তাই করবি। আমি সত্যি সত্যি তাই করতাম। ওই যে আমার বাবা মার তো তেমন কোনো অর্থ সম্পদ ছিল না, বাবা মা বিয়ে দিয়েছে ব্যাস এতটুকুই। বাবা মার ঘাড়ে বসে খাবোটা কি? বাবা মারও তো অতটা টাকা পয়সা ছিল না। যাক, এভাবেই আমার সংসার চলতে লাগলো। 5 বছর পর যখন আমার স্বামী দেশে আসে, তখন আমাদের ফুটফুটে একটা কন্যা সন্তান হয়। তখন আমার স্বামী 3 মাস দেশে ছিল। আদর, মহব্বত, ঝগড়াঝাটি সবকিছু মিলিয়ে ওই 3 মাস যে কিভাবে কেটে গেল কখনো টেরই পেলাম না। তারপর আবার সে প্রবাস জীবনে চলে গেল। যাওয়ার পর আবার 3 বছর পরে ফিরে আসলো। এই 3 বছরেও আমার সুখ হলো না। আমার সন্তান বড় হলো, যা কামাই করতো সবটুকুই তার বাপ, ভাই, বোনের কাছে পাঠিয়ে দিত। তারা ইচ্ছে মতো খরচ করত। কেন এত খরচ হলো, কোথায় কি খরচ হলো, কখনোই কোনো কিছুর হিসাব আমার স্বামী ওদের কাছে চাইতো না। এতে আমার কোনো অভিযোগ ছিল না, শুধুমাত্র আমি একটু আলাদা থাকতে চেয়েছি। আমাকে যেহেতু কেউ পছন্দ করে না, তাহলে আমাকে আলাদা করে দাও। আমি আমার মেয়েটাকে নিয়ে একটু শান্তিতে থাকতে চাই। 3 বেলা ভাত না খাই, আমি 1 বেলা ভাত খেয়ে থাকবো, তাও আমাকে আলাদা করে দাও। তখন আমার স্বামী আমার সাথে অনেক বেশি রাগ হয়েছিল। অনেক নোংরা নোংরা কথা বলেছিল আমার স্বামী। আমি নাকি পরপুরুষের লোভে পড়েছি, সেজন্যই আলাদা হতে চাই। যখন
যখনই আমার স্বামী এইসব বলেছিল তারপর থেকে আমি আর কখনই তার সাথে কোনো কিছু নিয়ে নালিশ করিনি। নীরবেই আমি শুধু কাটিয়ে দিয়েছি। বিয়ের 5 বছর পরে আমাদের একটা কন্যা সন্তান হলো। তারপরে 3 বছর পরে যখন আসলো তখন আমাদের একটা ফুটফুটে ছেলে সন্তান হয়। আলহামদুলিল্লাহ এবার আমার স্বামী 4 মাস ছিল, আবার চলে গিয়েছে। এবার এসে আমার স্বামী অনেক কিছুই সামনে থেকে দেখেছে। ওদের ভাইদের যে আমার প্রতি অবহেলা, আমার প্রতি যে গালমন্দ করে সবই দেখেছে। আমার প্রতি যে অত্যাচার, আমার স্বামী এসেছে আমার স্বামীকে সময় না দিয়ে সবার জন্য রান্না করে সবার গালে দিতে হয়েছে। সবকিছু এবার আমার স্বামী নিজ চোখে দেখেছে। আমার স্বামী এবার অনেক প্রতিবাদ করেছে। আমার শ্বশুর অনেক জমি জমা কিনেছিল, আর উপার্জনের একমাত্র মানুষ ছিল আমার স্বামী। আমার স্বামী মেজ হওয়াতে তার বড় ভাই ছোট ভাই সবার সকল খরচ আমার স্বামী বহন করত। এখন যখন আমাদের সংসার বড় হয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, তখন আমার স্বামী বুঝতে পারলো তারও একটা আলাদা জগতের প্রয়োজন, তারও সঞ্চয়ের প্রয়োজন। আমার স্বামী যাওয়ার সময় বলে গিয়েছিল, আপনি আপনার 3 ছেলেকে বলেন এবার সংসারের দায়িত্ব নেওয়ার। আমি এত বছর সংসারের কামাই করে দিয়েছি, আমার কোথাও একটা টাকাও জমা নেই। সেটা কেউ না জানুক বাবা, আপনি তো জানেন। আর আমার বড় ভাই এবং বোনের জামাই এটা খুব ভালো করেই জানেন।